এটা হেভি লাগছে, ফরম্যাটটাই ব্যাস। খুলি। হ্যাঁ 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল ব্লগস অফ সুরাজের আর একটা নতুন ভিডিও নিয়ে আমি রাজু তোমাদের কাছে চলে এসেছি। তো সবার আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমি খুবই ভালো আছি। কেননা আজকের একটা স্পেশাল দিন। তো আজকের দিনটা কি তোমরা পুরো থাম্বনেল দেখে বুঝেই গেছো, তাও বলে দিচ্ছি। আজকের আমার সোনা বরের, মিষ্টি বরের আজকের জন্মদিন, শুভর আজকের শুভ জন্মদিন। তো সেই কারণে আজকের আমার মনটা খুব ভালো আছে, মানে বলার মতো নয়, এত মজায় আছি। তো আজকের দিনে যেহেতু আমার প্রিয় মানুষটাকে আমি আজকের দিনেই প্রথম পৃথিবীর আলো দেখেছিল, সেই কারণেই সেই আনন্দেই আজকের আমি খুব। তো গাইস, গরিব হতে পারি কিন্তু চেষ্টা করেছি ওর ভালো লাগবে এরকম কিছু করার চেষ্টা করছি, ঠিক আছে? তো তেমন কিছু নয়, খুব বড় কিছু আহামরি কিছু করতে পারবো না হয়তো, টাকা পয়সা কম, গরিব মানুষ বুঝতেই পারছো। তো মোটামুটি চেষ্টা করছি ও একটু খুশি থাকতে পারবে সেরকম কিছু করার। তো সেই কারণেই বলছি ব্লগটাকে তোমাদের পুরো দেখতে হবে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ওরও খুব ভালো লাগবে। তো চলো গাইস, আজকের এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সব আগে নিচের কাজটা সেরে নিয়ে ছাদে চলে এসেছি, কেননা ছাদেই রান্নাবান্না হবে আর ছাদেই ওকে আমি খেতে দেবো। আর ওকে কেন, সবাই খাই। আর ছাদটা মানে পরিষ্কার করাই আছে সব কিছু, আবার পরিষ্কার করে নেব, পরিষ্কার করাই আছে সব কিছু। আর আনাজ টানাজ আনাও হয়ে গেছে মোটামুটি। তো চলো গাইস, ব্লগটা দেখতে থাকো। এখন রান্না করছি আর অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা না, অনেকটাই বাকি আছে। তাই গামছাটা দেওয়া আছে, কারণ ওই যে ওখান থেকে তেলটা এসে পুরো মাথার চুলগুলো চিটচিটে হয়ে যায়, কি বিশ্রী লাগে। ওই কারণে সবে আমি কালকে মানে গতকাল শ্যাম্পু করেছি, আর সেই জন্যই গামছাটা বেঁধে নিয়েছি। আর সব ভাজাভুজি হয়ে গেছে, আর শুধু ভাত হবে আর মাংসটা হবে, তাই বাকি আছে। তো গাইস, দেখতে থাকো। বার্থডে বয় কিন্তু মানে আমার সাথে দেখা করতে এসেছিলো, তখন ভিডিও আমি মানে অন ছিল না ক্যামেরা, দেখা করে একটু বাইরের দিকে গেছে। এখানে দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, কিন্তু যার জন্মদিন সে এখনো বাড়ি এখনো আসেনি, বাইরে বাইরেই ঘুরে বেড়াচ্ছে। তো আসলে তারপরে ওর অনেক কিছু, মানে যেগুলো জন্মদিনে অনেক কিছু হয় না, হ্যাঁ, সেগুলোই আমি আজকে করব। তো চলো গাইস, দেখাচ্ছি। দেখো গাইস, মা এখানে কি করছো? পায়েস গুড় দিয়ে? হ্যাঁ, মনে হচ্ছে অল্প হয়েছে, আর একটু বেশি করে দিতে হবে। না, গুড়টা অল্প হয়েছে। তো নিচে থেকে আমি এগুলো সব রেডি করে নিয়েছি, এবার উপরে গিয়ে এগুলোকে ভালো করে সাজাবো। তো গাইস, ফাইনালি আমার সাজানো কমপ্লিট হয়েছে, আর বার্থডে বয়ও এসে গেছে। তার আগে তোমাদের আমি একটু দেখিয়ে দিই কেমন লাগছে। দেখো আমি কেমনভাবে সাজিয়েছি। তো এই সাজাতে কিন্তু অনেক টাইম লেগেছে গাইস, মানে একা একা সাজিয়েছি আর সব মনের মতো করেই সাজিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু, হ্যাঁ। তো গাইস দেখো, এখন আমার সাজানো কমপ্লিট। দেখতে পাচ্ছি, দেখি সব ভিডিওর জন্য রেডি করছে, কি করে। আর এই যে মা এটাই ভালো, সব যে যেখানে থাকবে আশীর্বাদ সব দেখতে করছে। পেয়ে যাবে। আর আমি কিন্তু এবারে নতুন একটাই করেছি আশীর্বাদের জন্য। দেখো সব নিয়ে এসেছি, বাবার মাকে বলবো আশীর্বাদ করার জন্য ধান দুর্ব দিয়ে। তো এই আশীর্বাদটা কিন্তু একটু অন্যরকম, ইউনিক।
সরিয়ে আসবে বাবা। ঠিক আছে ঠিক কি দেবো আমি? আপেল দেবো? সাজানো আছে ওটা। সন্দেশ দাও হ্যাঁ হুম। আমি আর কি করব? প্রণাম করব? ওকে একটু হ্যাঁ কি খাওয়াবো? লঙ্কা? ওকে একটু সন্দেশ দিয়ে দেখান ক্যামেরাম্যান খাও। খাও। বুঝা না। তো এখন আমরা সবাই মিলে খাবো, ও এখনো খাওয়া স্টার্ট করেনি দেখো। ওরা জানে পিকনিক শিওর মা এখন ভাত দিচ্ছে আমাদেরকে, আর আমি ক্যামেরা করতেই না, না, ব্যস্ত না। আছি। খেতে বস তো চলো গাইজ আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধেবেলা। বাই করে দাও বার্থডে বয়। কেমন লাগছে বার্থডে বয়কে সবাই জানাবে। মা এখন ফুল দিয়ে লাভ আঁকছে, তুলতে বললাম ফুলগুলো, কি করছে দেখো। কেমন এঁকেছে একটু বলো। দারুণ লাগছে। তো গাইস এখন কিন্তু আমার সামনেই বসে আছে, আর আমি কিন্তু পেছনে বেলুনের প্যাকেট হাতে নিয়ে বসেছি, মানে বেলুনগুলো ফোলাবো। তো ও বুঝতে পারবে সেই কারণে কোনো সাউন্ড করছি না। আর এখন বেলুনগুলো কিন্তু আমাকে একারই ফোলাতে হবে, কেননা বাবা মা ঘরে নেই, বাবা মা গেছে একটু আমতলায়, ওদের একটু কাজ আছে। আর কালকে কেক কিনতে গিয়েছিলাম, কিন্তু কেক দোকানে সত্যি কথা বলতে সব বাইটগুলো আছে, কিন্তু গোটা কেক ছিল না, মন জিনিসে সব কেক শেষ হয়ে গেছে, আর যেগুলো ছিল আমার পছন্দ হচ্ছিল না। তাই জন্য বাবাকে বললাম যে কালকে তুমি নিয়ে আসবে, মানে বাবা আজকের কেক নিয়ে আসবে। তো চলো গাইস আগে ফুলিয়ে নিই। সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, সাজিয়ে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো কেমন লাগে। তো গাইস দেখো আমি সব সাজানো কমপ্লিট করে দিয়েছি। দেখাতে হবে তো। দেখানো আছে, দেখ মনে ওকেই দেখাচ্ছে। এটা দেখো সাজিয়েছি, এর উপরে আমি কেকটা সাজাবো। এদিকে দেখো আমার কেক রেডি হয়ে গেছে, এবার আমি ডাকবো আমার বরকে, আর সে কেক কাটবে। এখন কিন্তু ও বাইরেই আছে। তো তার আগে আমি ক্যান্ডেলগুলো, যা ক্যান্ডেলের এটা এই তো ক্যান্ডেলগুলো আগে সাজিয়ে দিই। ওকে ওকে তো গাইস কমপ্লিট। এবার আমি তাহলে তাকে ডাকি নাকি? ডাকবো মা? ডাকতেই পারো। খুলি। 1 2 3 Start. Happy birthday To you. Happy birthday to you. बढ़िया से तो मजा आ गया। क्यों? Happy birthday to you. क्या माहौल है। आ जाओ चलिए। এটা জ্বালতে পারবো? এটা তো মনে হয় ইয়ে দিয়ে জ্বালতে হবে। मेरे ये चर्चे। এ পড়বেই, নাই পড়বেই পড়বে। हाँ सॉरी जा उड़ी जावे। এই फाटবে। ফাললে কেকটা তো ভালো হয়ে যাবে। केक बाजी। ओ ना ठीक है। হ্যাপি বার্থডে Day to you. Happy birthday. Etri. হ্যাপি বার্থডে ডিয়ার সুজি, হ্যাপি বার্থডে টু ইউ। চলো লিবে দে। জোরে আবার ঝোলে উঠবে, আবার ঝোলার চেষ্টা করছে। গোলাপ আছে ও সাঁটা ওটা তো কাট, ওটা কাটাই যাবে না। ওটা কার্ড না, ওটা চকলেট। এটা কি করছে বলেন? হ্যাঁ এই ঠিক কাজ করছে। যেটা নিয়ম সেটা করে না। ঠিক আছে। এই কি হলো? টাকা কি হলো? বেশি খুলে খুলে এলো কেন? যা আর তুমি আগে খাও আমাকে দেবে। না আরে খাও না। না লাল টমেটো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ গাইস, দেখেছো আমাকে গোলাপ দিয়েছে আর এই বেলুনটা আমি পেয়েছি।
আর আমার গিফটও আছে গোলাপ, ছোট বাবা gift, গিফটটা আর এনে এই দাও gift। বাবা বড় চলো দেখো গাইস, গিফটটা আমি পেয়ে গেছি। কি আছে জানি না, তোমাদের সামনেই খুলবো, দেখবে। আবার গোলাপটা ঘুরে ফিরে আমার কাছে চলে এলো। বাবা দেখে নাও, ঠিক আছে। বাবা দিয়েছে গিফটটা, দেখতেই পাচ্ছ। একজন ফ্লপ হয়ে গেছে। আচ্ছা নাও তাই নাও, আর কি বলবো। সবাই মিলে gift- বলবে এত ভালো গরম অনেক কিছু সব একটা গাইস আমি দেখে নিয়েছি উপর থেকে খুলতে খুলতে, তোমাদেরকেও দেখাবো। এটা খুব কাজের জিনিস, এর জন্য আমার খুব অসুবিধা হতো, ঠিক আছে। প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে অসুবিধা হতো। তো গাইস আরেকটা কিন্তু গিফট আমি অর্ডার দিয়েছি, এখনো এসে পৌঁছায়নি, ঠিক আছে। তো সেটাও সারপ্রাইজ বলা যাবে না, সেটাও সারপ্রাইজ কিন্তু ও জানে না আমি গিফট কিনে এনেছি। আর আরেকটা গিফট আছে, সেটা তোমাদের জন্য গাইস বাইরে সারপ্রাইজ। থেকে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়াও লাভলি। এটার জন্যই আমার খুব অসুবিধা হতো অফিসে, ঠিক আছে। গাইস দেখতে পেয়েছো, গিফটটা দিয়েছে, পাশেই আমার বসে আছে। সব মানে বুকটা চওড়া করে বললো আমি। আরেকটা গিফট চলো আছে তোমার subscribe জন্য করে দিই। সারপ্রাইজ গিফট, সেইটা এখনো আসেনি। আর আমার বন্ধুদের জন্য সারপ্রাইজ গিফট, সেইটা তারাও দেখে চমকে যাবে যে কি গিফট হতে পারে। আমি আরেকটা জিনিস এনেছিলাম কিন্তু আমাকে দিতে দিল না, স্নোটা। দেখো ভাই, তো আমি এইভাবে পাগলামো করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার পাগলামোগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো আর আমার বরকে অনেক অনেক আশীর্বাদ।